হ্যালো বন্ধুরা, দেখো আমি এইভাবেই ভিডিও করছি। আমাকে সবাই ইগনোর করো, কারণ আমার সত্যি শরীরটা খুব খারাপ খারাপ মানে ঠান্ডা লেগেছে আর কি। ভেবেছিলাম এই মুহূর্তে আর ভিডিও করব না, কিন্তু কিছু কথার উত্তর না দিয়ে না থাকা যায় না, কিছু কথার উত্তর দিতেই হয়। তো তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখেই এসেছো এবং তোমরা বুঝতেই পেরেছো যে আমার এখনকার ভিডিওর কন্টেন্টও হচ্ছে সেই সোকল হাজব্যান্ড এবং তার ওয়াইফ, মানে আমাদের বৌদি, এদেরকে নিয়েই ভিডিও করতে এসেছি। আজকে আমি তোমাদেরকে একটা অডিও কল শোনাবো, মানে কল নয়, একটা ভয়েস শোনাবো আর কি তোমাদেরকে। এবং সেই আমি জানি তোমরা সবাই সবটা জানো, সবটা বুঝতে পেরেও গেছো অলরেডি, সবটাই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার। তারপরেও আমি তোমাদেরকে আজকে একটা ভয়েস শোনাবো যে কিভাবে, মানে ওই যে আমি বলেছি না, ক্রিমিনাল বন ক্রিমিনাল, তারও ওপরে এরা যে কতটা নোংরা, কতটা কতটা নোংরা। নোংরার থেকে বড় কথা মানে মিথ্যেবাদী, মানে যখন তখন মানে সেকেন্ডে সেকেন্ডে এরা নিজেদেরকে আর কি মানে মিথ্যের চাদরে মুড়ে রাখে, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলে। এবং যখনই এরা ধরা পড়ে যায় তখন এদের কাছে উত্তর রেডি থাকে। কত নাটক, কত মিথ্যে বলবে। দেখো, নাটকেরও একটা লিমিট থাকে। নাটক সবাই মোটামুটি এখানে যারা ব্লগার থাকে না, প্রত্যেকটা আমরা জানি প্রত্যেকেই কিছু না কিছু নাটক করে, কিন্তু নাটকেরও তো একটা লিমিট থাকে। নাটক আর মিথ্যে নোংরা এগুলো কিন্তু সমান হয় না, এক হয় না। এই নোংরা আর মিথ্যেটাই যেন সহ্য করতে পারি না, যার কারণে না প্রতিবাদ করি। কিন্তু এই যে কিছু মানুষ আছে, দেখো প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। আজকে আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলি, আজকের ভিডিওটা না একদম অন্যরকম, মানে একদম সিরিয়াস মুডে একটা ভিডিও করছি। আমার বলতে পারো প্রচণ্ড মানে মাথাটাও গরম আছে। যাই হোক, উত্তর তো দিতেই হবে, উত্তর তো দেবই, সবাইকেই উত্তর দেবো। কারণ আমারও বাক স্বাধীনতা আছে, মানে অন্যের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে আমারও ডেফিনেট আছে, ততটাই আছে যতটা তাদের আছে, তাই না? প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের মতামতও আলাদাই হবে। মানে দেখো, বিরোধিতা থাকবেই, বিরোধিতা হবেই। এবার বিরোধিতা করছি মানে এটা নয় যে আমি বিরোধিতা করব বলে আমি পক্ষপাতিত্ব করব, কিংবা আমি আমি যেটা মনে করছি সেটাই তোমার মুখে বসাতে চাইবো, একদমই নয়, একদমই নয়। বিরোধিতা থাকবেই, বিরোধিতা করো, কিন্তু বিরোধিতার মানে কখনো এটা হয় না যে তুমি ঠিক আর তুমি আমাকে ভুল বলতে পারো বা তুমি আমাকে এলিগেট করতে পারো। এতটা রাইটস বোধহয় কারণ নেই। আমি যদি তোমাকে তোমার এই কাজের জন্য তোমাকে এলিগেশন না দিই, তুমি দিনের পর দিন অন্যকে এলিগেট করতে পারো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিরোধিতা করছো করো, কিন্তু বিরোধিতায় বিরোধী পক্ষ হয়ে টিকতে পারবে তো? দল পাল্টে ফেলবে না তো? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আজকে তোমাদেরকে অনেক কিছু আমি বলবো, অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব, এবং তোমাদের কাছে যে বিষয়টা ক্লিয়ার অনেকটা হয়ে গেছে, অনেকটা মানে বলতে পারো 70%-এর ওপরে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। আজকে আমার কথার পরে না আরও যে 30% আছে সেইটুকুও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সবটাই আমি তোমাদেরকে বলবো। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যাই হোক, যেটা বলবো যে আজকে আমি একটা তোমাদেরকে ভয়েস শোনাবো, এবং ভয়েস শোনানোর পর আমি আরও একটা কথা তোমাদেরকে বলবো। তোমরা কাইন্ডলি একটুখানি সবাই চেক করে নেবে সেই জিনিসটা। শুধু আমি বলতে চাই, এই যে আমার চ্যানেলের থ্রু দিয়ে এই যে আমাদের বৌদির বান্ধবীর হাজব্যান্ড মানে প্রিয় রঞ্জন চ্যাটার্জি, যে দাদা ভাই আমার চ্যানেলের থ্রু দিয়ে উঠেছে, তাই তো? সে একটা ভিডিও ক্লিপ দিয়েছে, এবং পরে তার ওয়াইফ বুলটি চ্যাটার্জি সে একটা অডিও ক্লিপ দিয়েছে। এবং অডিও ক্লিপটা কখন দিয়েছে? যখন আমাদের এই বৌদি তাদের এগেনস্টে আজে বাজে কথা বলেছে, এবং বলেছে যে তার গোল্ডগুলো নাকি তারা আটকে রেখেছিল। এবার তোমরা যদি বলো, তোমরা নয় কিছু কিছু মানুষ, যে তোমরা পার্সোনাল হচ্ছে কেন, পার্সোনাল হচ্ছে, আরে বাবা মহা মুশকিল তো, কোথায় পার্সোনাল হলাম? আমি বললেই পার্সোনাল আর তুমি বললে পার্সোনাল নও, তুমি বললে পার্সোনাল নও। আমি আমার এই চ্যানেল, এটা আমি যদি আমার চ্যানেলে আমি যদি দেখাই আমার স্বামীর দ্বারা আমি কি করেছি, কি হয়েছি, আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে দেখাই, তাহলে সেটা ধরে যদি কেউ কথা বলে সেটা পার্সোনাল হয়ে যায়, সেটা পার্সোনাল হয়ে যায়। অথচ যেই মানুষটা এক্সিস্টই করছে না, নেই এখানে, তাকে ধরে তার ফ্যামিলি ধরে কথা বলছো, ও সেটা তখন তুলো না, সেটা তখন কি এক্সাম্পল? ও তোমার বেলায় সব সাধু সাধু, আমার বেলায় গলা কাঠি, তাই না? না, সেটা তো হয় না। ওই যে তোমার বাক স্বাধীনতা থাকলে আমারও আছে, তোমার বাক স্বাধীনতা থাকলে আমারও আছে। সব জায়গায় পক্ষপাতিত্ব চলে না। যতই তুমি চেষ্টা করো অন্যের মুখটাকে তুমি বন্ধ করে দেবে, সেটা হবে না। সবাই সমান নয়। কেউ হাত জোর করে কারো কাছে ক্ষমা চাইতে পারে, আবার কেউ তার এগেনস্টে ফাইটও করতে পারে। জানো তো, সত্যের জোর বড় জোর, সত্যের জোর না বড় জোর। আর সত্যের জোর, এই যে শক্তিটা আসে না, মানে বলতে পারো এটা একটা গড গিফট। এই শক্তিটা অন্য জায়গা থেকে আসে। আর এই যে যারা এত প্রশ্ন করছো না যে পার্সোনাল কেন কাটাছেড়া করা হচ্ছে, পার্সোনাল কেন কাটাছেড়া করা হচ্ছে, কোনো জায়গাতেই পার্সোনাল আমরা হইনি, বিশেষ করে আমি।
বিশেষ করে আমি আমার কথা বলবো, কোনো পয়েন্টে আমি পার্সোনাল হইনি, আমি জাস্ট টু দ্য পয়েন্ট এখানে তুলে ধরেছি। যতটুকু এই বৌদিটি তার ভিডিওতে এনেছে ততটুকুই তুলে ধরেছি। এবার বলতে পারো গোল্ড তো ও দেখায়নি, গোল্ড কেন তুমি তুলে এনেছো? গোল্ড তো তুলে আনবোই, কারণ শিলিগুড়িতে ও দেখিয়েছে, গোল্ডের খাজানাটা তো শিলিগুড়িতেই রেখেছিল, তাহলে শিলিগুড়ি তুলতে গেলে গোল্ড তো আসবেই। তুমি যেমন রেফারেন্স টানতে গিয়ে যে মানুষটা এখানে নেই তার ফ্যামিলি পর্যন্ত টেনে নিয়ে এসছো, তাহলে যে মানুষটা রয়েছে, যে মানুষটা দেখিয়েছে শিলিগুড়ি, তার রেফারেন্স টানতে গিয়ে গোল্ড কেন আসবে না? তারপরে গোল্ড নিয়ে আমি ততটুকুই বলেছি এবং লিমিটেড বলেছি, তারপরে কিন্তু গোল্ডের ব্যাপারে আমি আসিও না বলিও না, কারণ যেহেতু ওটা ভিডিও টু ভিডিও নয়, ভিডিওতে দেখায়নি। তারপরে হ্যাঁ কিছু সিটি গোল্ডের জিনিস দেখিয়েছে, সেগুলো আলাদা বিষয়, গোল্ড আর সিটি গোল্ড তো এক নয়, তাই আমি এই দুটোকে কখনো এবার অন্যের মতো রেফারেন্স টানতে পারি না। আমার রেফারেন্সের পয়েন্ট আবার অন্য রকম হয়, ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কাজ, ইনলজিক্যাল কথা আমি আবার বলতে পারি না। আমি কথার মধ্যে লজিকও রাখবো আর ম্যাজিকও দেবো, সেই অনুযায়ী আমি কাজ করি, সেই অনুযায়ী আমি চলি। তাই আমার মনে হয় তুমি তোমার মতো চলতেই পারো, তোমার স্বাধীনতা আছে সম্পূর্ণ, কিন্তু তুমি নিজের মতো চলতে গিয়ে অন্যকে বারবার তুমি ব্লেম দিচ্ছ, অ্যাকিউজ করছো এবং নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করছো আমি ঠিক, আমি ঠিক, আমি যেটা বলেছি ঠিক, আমারটাই হবে, আমারটা। কতবার এই একই কথা শুনবো? ঠিক যদি হও, একটা ঠিকের প্রুফ তাহলে তুমি দাও। তুমি যখন ঠিকের মানে ঠিকানা নিয়ে বসেছো, ঠিকের ঠিকানা নিয়ে যখন তুমি বসেছো, আমি তোমার কথাই মেনে নিলাম, তুমিই ঠিক আমিই ভুল, তুমিই ঠিক আমিই ভুল, অন ক্যামেরাই বলছি, তাহলে সেই ঠিকের ঠিকানার একটা প্রুফ দাও না, ঠিকের ঠিকানার একটা প্রুফ দাও না। রোগ নিয়ে দিতে হবে না, রোগ নিয়ে তুমি ফাইট করছো, তুমি বলেছো রোগ নিয়ে কাউকে কিছু দিতে হবে না, রোগ নিয়ে ফাইটিং আমরাও করছি, এবং রোগের মধ্যে কি আছে কি নেই সেটা জানার জন্য আমার ওর বাড়ি পর্যন্ত যেতে হবে না, আমি এখানে বসেই ওই রোগের কি আছে কি নেই তার 100%ই পেয়ে গেছি, তাই ওটাই আমি যাব না। যে পার্সোনাল আমি হয়েছি, কতটা আমি পার্সোনাল হয়েছি কিংবা পার্সোনাল হওয়াটা আমার উচিত হয়নি, আমি যেই যেই বিষয় পার্সোনাল হয়েছি সেগুলো ভুল, তার একটা প্রুফ দিয়ে যাও, একটা জাস্ট একটা প্রুফ দিয়ে যাও। প্রত্যেককেই বলছি, যারা যারা আমাকে অ্যাকিউজ করছো প্রত্যেককেই বলছি একটা প্রুফ দিয়ে যাও। আরে বাবা, কথা বলতে পারি মানে মুখ আছে বলে আমি যা খুশি তাই বলে দেবো সেটা তো হয় না। এই যে যারা ফাইট করছো না, পার্সোনাল কেন হচ্ছো? বাঁচার স্বাধীনতা আছে একটা মেয়ের, একটা মেয়ে বলে কোনো কথা না, একটা মেয়ে বলে তার বাঁচার স্বাধীনতা আছে, একটা ছেলে বলে তার বাঁচার স্বাধীনতা নেই। কোথায় লেখা আছে? সংবিধানে এরকম কোনো আইন আছে নাকি? সংবিধানে এরকম কোনো আইন আছে আমি মেয়ে বলে আমার বাচ্চার স্বাধীনতা আছে, তুমি ছেলে বলে তোমার বাচ্চার স্বাধীনতা নেই? সংবিধানে এরকম কোনো আইন আছে নাকি তুমি ব্লগার বলে তুমি তোমার ফ্যামিলি কেচ্ছা এখানে বিক্রি করে মানুষের কাছ থেকে সহানুভূতি নিতে পারো, চ্যানেল দাঁড় করাতে পারো, আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি ভাই তোমার এই কেচ্ছা নিয়ে মুখ খুলতে পারবো না? আছে নাকি এরকম আইন? মানে ওয়াইটির সংবিধান, আমি গভর্নমেন্টের মানে আমাদের এই মানে রাষ্ট্রীয় সংবিধানের কথা আমি বলছি না, আমি জাস্ট বলছি ওয়াইটির সংবিধানে এরকম লেখা আছে নাকি? তবে এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করার চেষ্টা চলছে, জানি না কে কোথায় কতটা এখানে কি সার্থকতা পাবে আমি জানি না, আমি ওই বিষয়ে যাবও না, ওটা আমার সাবজেক্টও না, আমি যাবও না। তবে যেখানে আমাকে টানা হবে সেই বিষয় কিন্তু আমি কথা বলবোই, আমি আবার চুপ করে না অন্যায় মানতে পারি না। আর আমাকে বিনা কারণে কেউ যদি টুস করে তাকে অনেকগুলো ঠাস ঠাস আমি বলে দিই, এরকমই আমার ক্যারেক্টার। আমাকে ওপর থেকে দেখে তোমাদের যতটা ক্যাজুয়াল মনে হয়, যতটা নরম মনে হয়, আমি ভেতর থেকে যদি আমার পেছনে অকারণে কেউ কাঠি করে তার 4 গুণ খারাপ হয়ে যায়, সেটা আমার ফ্যামিলিও জানে, সেটা আমার আশা করি আশেপাশের লোকজনও জানে। বুঝতে পেরেছো? সহজে আমি কারো পেছনে লাগি না, সহজে আমি কারো ওপরে বিরক্ত হই না, রাগ করি না, তবে যেটা আমার ভেতরে একবার গেঁথে যাবে তাকে আমি ছাড়িও না। আমি হচ্ছে এইরকম ক্যারেক্টারই। কেন বলো তো? কারণ ওই যে বলেছি শুরু থেকে অনেস্টি নিয়ে চলি, অনেস্টি আছে বলে তাই জন্য সেই দমে সেই জোরে আমি অনেক কথা বলতে পারি, বলে যাব, মানে সবসময়, মানে যতদিন আমি আছি, আমি এক্সিস্ট করছি, ওয়াইটিতে কতদিন এক্সিস্ট করব আমি বলতে পারছি না, আমি এই পৃথিবীতে যতদিন এক্সিস্ট করব ততদিন আমি এটাই করে যাব। আর যদি আমি নিজে অন্যায় করি, মাথাটা পেতে দিই যে এখানে আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ভুল না ভুল হোক বা অন্যায় হোক, ভুলটা ভুলই হয়, আমি বিশ্বাস করি, সেটা সেটা যেভাবেই হোক না কেন মাথাটা আমি পেতে দিই যে হ্যাঁ আমার অন্যায় হয়েছে, স্বীকার করতে আমার কোথাও বাধে না, কোথাও বাধে না। বুঝতে পেরেছো তো? তাই আমি বলছি এই যে দাদা ভাই মানে প্রিয়রঞ্জন চ্যাটার্জি যে আমার চ্যানেল থেকে উঠেছে, সেটা নিয়ে অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক সমস্যা থাকতেই পারে, এগুলোকে আমি অত একটা খুব একটা গুরুত্ব দিইনি, যে হতেই পারে এখানে এখানে মতবিরোধ তো থাকবেই, এটা কোনো কথা না। কিন্তু আজকে প্রশ্ন আমার নিজের বলতে পারো একটা সততার, আমার সততার, এবং তার সঙ্গে যে দাদাভাই নিজে থেকে দায়িত্ব নিয়ে শুধুমাত্র এই মিথ্যেবাদীদের মুখোশ খুলে দেওয়ার জন্য নিজের ভিডিও ক্লিপটা এখানে তুলে দিল, তাকে আমি কোনোভাবে অপমান করতে পারি না,
তার অপমান আমি সহ্য করতেও পারবো না, কারণ সে আমার চ্যানেলের থ্রু দিয়ে উঠে এসেছে, তাই না? ঠিক বলছি কি না? এবার তোমরা একটা কথা বলো, এই যে দাদাভাই যে আমার চ্যানেলের থ্রু দিয়ে উঠেছে, এটাও নাকি পার্সোনাল? সবই পার্সোনাল। তুমি আমায় খুন করে গেলে আমি তোমার জন্য কিচ্ছু করবো না, মানে তোমার কোনো শাস্তি হবে না, কারণ পার্সোনাল। খুন করাটা পার্সোনাল। খুন যে করেছো সেটা তো অন ক্যামেরা এখানে দেখানো হয়নি। আচ্ছা, নিউজ চ্যানেলে তোমরা এরকম কত নিউজ দেখো, ওয়াইটির প্ল্যাটফর্মেও তো কত কিছু দেখো যেটা পার্সোনাল, আমাদের চোখের সামনে হয়ইনি, কিন্তু নিউজ চ্যানেল সেগুলোকে তুলে ধরেছে এবং ভিকটিমকে আমাদের সামনে তুলে দিয়েছে যে এই কাজটা করেছে। যখন কোনো খুনি খুন করে তখন কি সেটা কি অন ক্যামেরা দেখিয়ে করে? অন ক্যামেরা দেখিয়ে করে? নিশ্চয়ই করে না। কিন্তু খুনিকে যখন ধরা হয় নিউজ চ্যানেলগুলো কিন্তু অন ক্যামেরায় এখানে সবটা দেখায়, প্রোভাইড করে। কি তাহলে পার্সোনাল? পার্সোনাল পার্সোনাল না? ও আজকে প্রিয়রঞ্জন চ্যাটার্জি কেন আজকে এখানে ভিডিও দিয়ে বললো যে সত্যি এরা মিথ্যাবাদী, ওটা অমনি পার্সোনাল অ্যাটাক হয়ে গেল, অমনি পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। আর এই যে যার হয়ে এত লড়াই করছো, সে যে প্রত্যেকটা মানুষকে ছুরি মেরে এসেছে, তাদের কত ক্ষতি করে এসেছে, আমি তো এখানে কিছু বলিনি যে তাদের কি পরিমাণে ক্ষতি করেছে, তাদের ফ্যামিলিটাকে টুকরো টুকরো করে দিয়েছে, আমি তো এখানে এগুলো বলিনি, কারণ ওই পার্সোনাল বলে না আমিও আটকে গেছি। যতটুকু বলার প্রয়োজন ছিল, বলা উচিত, ঠিক ততটুকুই বলেছি। যদি পুরোটা বলতাম না, আর যদি পুরোটার প্রমাণ এখানে তুলে দিতাম না, তখন কি করবে? তখন কি করবে? যে কথাগুলো বলেছো তার জন্য আবার তুমি রিপেন্ট করবে? রিপেন্ট করবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই করবে না, কারণ সব মানুষকে দেখলে বোঝা যায় কে কেমন, সেটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলছি, যে যে মানুষটা সশরীরে এখানে ক্যামেরার সামনে অন ক্যামেরা, যার কোনো চ্যানেল নেই, যে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নয়, সে যখন একটা মানুষের এগেনস্টে একটা স্টেটমেন্ট দিচ্ছে, নিজেকে এখানে ক্যামেরা বন্দি করে নিজেকে দেখিয়ে, তখন সেটা বুঝে নিতে হবে যে তার মধ্যে সেই 100% সততা আছে বলেই সে এখানে নিজেকে দেখাতে পেরেছে, এবং সে মানে এরা যে সত্যি কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, সেটা এখানে তুলে ধরার জন্য সে এগিয়ে এসেছে। তো সেটাকে আমরা ভালোভাবে নেব না, মানে আমার কাজ হচ্ছে বিরোধিতা করব, তো করবই, সব কিছুতেই আমি বিরোধিতা করব। আবার আমি কি দেখাবো? যাই হোক, যেটা যা দেখায় আমি সেই দেখানোর প্রসঙ্গে আর যাচ্ছি না। তো এইটুকুই আমার বলার ছিল যে আমি কাউকে এতটাও অডাসিটি দিইনি, আমি কাউকে এতটা অডাসিটি দিইনি, আমি আবার অন্যের মতো নই, আমি আবার অন্যের মতো নই। মানে আমার পেছনে যদি তুমি, মানে আমাকে তুমি ছোবল মারলে আর কিছু না পারি, ফোঁস করে কিন্তু আমি উঠবই, ফোঁস করে উঠবই। হ্যাঁ, আমি লিমিটেশন রেখে কাজ করি, লিমিটেশন রেখে কথা বলি, কারণ আমি মনে করি আমার ভিডিওটা 8 থেকে 80 সবাই দেখে, সবার দেখার মতো করে আমি ভিডিও করি। তার মানে এই নয় যে আমি দুর্বল, তুমি শুধু আমাকে দুর্বল ভেবে আঘাত করবে আর আমি চুপ করে থাকবো। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, কোনো পার্টিকুলার একজনকে বলছি না, যারা যারা এই কাজটা করছো আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। আমি তো বললাম যে মতবিরোধ থাকবেই, সবাই একরকম না, কেউ পক্ষে কেউ বিপক্ষে, তাই বলে আমি অন্য কাউকে এলিগেট করতে পারি না, তাই না? এবার আরেকটা কথা তোমাদেরকে আমি একটুখানি বলতে চাই, যে দেখো সত্যি আমাদের বৌদিটি তার মানে অতীত স্বামী, মানে এক্স হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত, সেটাকে যারা যারা ধরে নিয়েছো, মেনে নিয়েছো, ভালো কথা, যে সত্যি সে অত্যাচারিত। তো আমি তো এক্ষেত্রেও বলেছিলাম, তাহলে সে যখন এতটাই অত্যাচারিত হয়েছে, তার একটা প্রমাণ দিক বা হাজব্যান্ডটাকে তুলে আনুক। কোথায় সে? তাকে আমরাও দেখি না। সে কেন করবে? সে কেন করবে? ওই কাজটা আমরা করব, কারণ আমাদের তো কিনে রেখেছে, আবার পয়সা দিচ্ছে, পেছন থেকে খেলাচ্ছে। তাহলে শুরুটা কি আমরা করেছিলাম? পেছন থেকে খেলাটা কি আমাদের দিয়ে শুরুতে, মানে এই চ্যানেলের শুরুতে কি করেছিল? না, শুরুটা কে করেছিল? বৌদিটি দায়িত্ব নিয়ে নিজের চ্যানেলেই করেছিল। তাহলে পরে এবার তোমরা একটা কথা বলো, স্বামীর দ্বারা অত্যাচারিত, যারা যারা এটাকে মেনে নিচ্ছে যে স্বামীর দ্বারা অত্যাচারিত, তার মানে ধরে নিতে হবে তাদের কাছে প্রমাণ আছে সত্যি সত্যি আমাদের বৌদিটি স্বামীর দ্বারা অত্যাচারিত। তার মানে সত্যি এটা প্রমাণ আছে যে আমাদের বৌদিটি স্বামীর দ্বারা অত্যাচারিত। যদি তাদের কাছে সেই প্রমাণ থাকে, তাহলে তারা এখানে দিচ্ছে না কেন? বৌদি না হয় দিচ্ছে না, ঠিক আছে, তারা কেন দিচ্ছে না? যারা তাদেরকে নিয়ে এত কথা বলছে, মানে তাদের ফরে এত কথা বলছে, তাহলে তারা এখানে দিচ্ছে না কেন? আজকে এটা কি করে এখানে প্রমাণিত হবে যে সত্যি সত্যি সে স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছিল, না সত্যি সত্যি তার স্বামীটি তার দ্বারা অত্যাচারিত হয়েছিল? এই প্রমাণটা কি করে হবে? এই প্রমাণটা কে করবে? তাহলে যে দায়িত্ব নিয়ে চ্যানেলে বলেছে যে আমি স্বামীর দ্বারা অত্যাচারিত, তাকেই প্রমাণটা করতে হবে যে সত্যিই সে স্বামীর দ্বারা অত্যাচারিত, নাকি স্বামী তার দ্বারা অত্যাচারিত। তার জন্য কি তার স্বামী আসবে এখানে? এসেছে একদিনও, এসেছে একবারও, তাকে তো দেখাই যায়নি। সে কোথায়? সে কি এসেছিল বউকে বিক্রি করতে? সে কি এসেছিল বলতে যে আমার বউ মিথ্যে বলছে? বা সে কি শুরু করেছিল
যে আমার বউয়ের ক্যারেক্টার খারাপ করেছিল? কোনোটাই তো সে করেনি। ও ও মেয়ে বলে বাঁচার অধিকার আছে, ও মেয়ে বলে সত্যিই ও স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে। উল্টো দিকের মানুষটা ছেলে বলে নিরপরাধ মানুষ হলেও, মানে কোনো অন্যায় না করলেও সত্যি সে অত্যাচার করেছে, তাকে এটা বোঝাতেই হবে। মানে বিষয়টা কেমন হয়ে গেল বলো তো? এই যে থাক, ছেড়ে দাও, ওটা নিয়ে যখন কথা বলবো আলাদাভাবে তখনই কথা বলবো। মানে এই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কিছু কিছু মানুষ আছে জানো তো, কিছু কিছু মানুষ আছে যাদের কাজটাই হলো সত্যিকে মিথ্যে করা আর মিথ্যেকে সত্যি করা। এটা একদম স্পষ্ট বুঝে গেছি। আশেপাশে ডানে বাঁয়ে দেখবে এরকম প্রচুর মানুষ আছে, যার জন্য আজকে না এই যে বলে না মেয়েদের ফরে অনেক আইন, মেয়েদের ফরে অনেক আইন, এই কারণেই না আমরা মেয়েরা না এই আইনটাকে, আমাদের ফরে যে আইনটা না, সেই ফেভারটা আমাদের নেওয়া উচিত, সেই ফেভারটা না নিয়ে আমরা কি করছি বলতো, এটা মিস ইউজ করছি, আমরা এটার মিস ইউজ করছি। সেটা আবার কারাই? আমরা মেয়েরাই আবার সেটাকে প্রোটেক্ট করতে চাইছি যে না, মিস ইউজ কেন করব, আমাদের ফরে যখন আইন আছে যা ইচ্ছে তাই তো করতেই পারি। সব ক্ষেত্রে একটা পুরুষ মানুষ খারাপ হয় না, সব পুরুষ মানুষ খারাপ হয় না। হ্যাঁ, খারাপ পুরুষ মানুষ অবশ্যই আছে, অবশ্যই খারাপ পুরুষ মানুষ আছে, এবং যাদের দ্বারা তাদের স্ত্রীরা সত্যি সত্যি নির্যাতিত। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটনাটা সত্যি তাই? তাহলে তার প্রমাণ নিশ্চয়ই এদের কাছে আছে, তাহলে সেই প্রমাণ তুলে দিক না, তবে তো বুঝবো যে না আমি ভুল পথে হাঁটছি, আমি ভুল পথে হাঁটছি, আমি ভুল, তবে আমি বুঝবো যে আমি ভুল। আর এই যে অনেকে বলছে না যে তাহলে কোথায়, টাকা দিয়ে কি কিনে রেখেছে তার এক্স হাজবেন্ড আমাদেরকে, তাহলে কোথায়, সে কেন আসছে না সামনে, সে কেন উঠছে না সামনে, কেন সে কি সামনে এসে বলেছিল আমার বউ আমার নামে মিথ্যা কথা বলছে? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিজের দায়িত্বে এই বিষয়টার মধ্যে নোংরামি আছে বলে তুলে ধরেছি। সে কি এসেছিল, সে কি তুলে দিয়েছিল? আচ্ছা, যারা এই কথাগুলো বলছে যে টাকা দিয়ে কিনে নিয়েছে, এটাও যদি প্রমাণ কোনো সময় করতে হয়, তারা পারবে তো এটা প্রমাণ করতে? পারবে তো তারা? যদি টানা হয় না, সব দিক টানা হবে, শুধু একটু ওয়েট করো। আমি প্রত্যেককে বলছি, কে কতটা অপরাধী, কে কতটা অপরাধী নয়, তার যথোপযুক্ত প্রমাণ আমার কাছে আছে, এবং আমি এই মুহূর্তে সবটা বলে দিতে পারি, এই মুহূর্তে সবটা ক্লিয়ার করে দিতে পারি। এই মুহূর্তে আমার একটা কথাই পুরো ঘটনাটাকে উল্টে দেবে, আমার একটা পয়েন্ট পুরো ঘটনাটাকে উল্টে দেবে। কিন্তু আমি অপারক, আমি তাই জন্য তোমাদেরকে বারবার বলেছিলাম বন্ধুরা আমাকে 8 থেকে 10টা দিন সময় দাও। এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিসের না একটা রুলস থাকে, একটা সিস্টেম থাকে। এবার সব কিছু এখানে অন ক্যামেরা বলা যায় না, বলতে পারি না, তার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। তবে হ্যাঁ, সেই সময়টা আমার হাতে অবশ্যই আছে, আর যারা এত কথা বলছে তারাও দেখবে সময় আসলে এখানেই সবটা ওপেন হবে, সময় আসলে এখানেই সবটা ক্লিয়ার হবে। তার জন্য না কাউকে ফেস টু ফেস হতে হবে না, ফেস টু ফেস কাউকে স্টেটমেন্ট দিতে হবে না, তার থেকে স্টেটমেন্টের থেকেও বড় স্টেটমেন্ট এখানেই আসবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলে গেলাম। শুধু 8 থেকে 10টা দিন সময় দাও, নাও লাগতে পারে, দুদিনেও হয়ে যেতে পারে, কিন্তু যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, এবার যদি তাদের কাছে কোনো প্রুফ থাকে যে সত্যি সে স্বামীর দ্বারা অত্যাচারিত, তাহলে পরে সেটাকে তুলে দেওয়া হোক, তাহলে পরে সেটাকে তুলে দেওয়া হোক, তবে তুলে দিয়ে দেখুক যে সেটা নিয়ে কতটা কি করা যেতে পারে, কতটা কি করতে পারি, তাই না? কেন তুলে দিচ্ছে না, কেন তুলে দিচ্ছে না? আর এই যে কথাটা বারবার আসছে না, সেই মানুষটা কোথায়, কেন সেই মানুষটা যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে সামনে আসছে না, কেন তার স্ত্রীর এগেনস্টে কিছু করছে না? সেটা তাদের পার্সোনাল ইস্যু, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। সে কিছু করছে কি করছে না, বা কতটা করবে কি করবে না, সেটার জন্য সত্যিটা কি মিথ্যা হয়ে যাবে? সত্যিটা কি মিথ্যা হয়ে যাবে? কখনোই নয়। একটা গাছ আমি আজকে লাগালাম, সেই গাছটা আজকে লাগিয়ে আমি নিশ্চয়ই 15 দিন পরে গাছটা থেকে ফল পাবো না, তার জন্য তো সময় লাগবে, তাই না? গাছটাকে বড় হতে হবে, সময় মতো সে তার ফলনটা দেবে, তাই কি না? তাহলে এই জিনিসটা যখন শুরু হয়েছে, এবং আমার অপোনেন্ট পার্টি যার এগেনস্টে আমি কথা বলেই যাচ্ছি, সে যখন এখানে কিছুই দিতে পারছে না, কিছুই দিতে পারছে না, আজ পর্যন্ত কিছু দিতে পারেনি, এতগুলো কথা বলে গেছি, আমার এগেনস্টে একটা কথা বললে আমি সাথে সাথে তার উত্তর দিতে আসি, তারা এতগুলো কথা হজম করে নিচ্ছে অকারণে, বিনা কারণে। যারা একটা নেগেটিভ কমেন্টস নিয়ে এখানে কথা বলতে বসে যায়, তারা এতগুলো কথা অকারণে সহ্য করছে, হজম করছে? কখনোই নয়, কখনোই নয়, কারণ তারাও জানে তারা কি ঠিক কি করেছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি,
পার্সোনাল কিছুই পার্সোনাল হয়নি। পার্সোনাল কাকে বলে সেটা যদি এখানে বলতে বসতাম অন্তত 200টা ভিডিও নামিয়ে ফেলতে পারতাম। পার্সোনাল হব না বলেই ভিডিও টু দ্য পয়েন্টস এখানে তুলে ধরি, বুঝতে পেরেছো তো? তার বাইরে একটা কিচ্ছু এখানে বলি না। আর ওই যে বললাম যে গাছটাকে বড় হতে দাও, ফলন ঠিকই দেবে, ঠিক সেরকমই সময় আসতে দাও, প্রত্যেকের সব কিছুর উত্তর এখানেই পাবে, শুধু সঠিক সময়টুকু আসতে দিতে হবে। আমি আজকের ভিডিওতেই বলেছিলাম যে দেখো পুরোটা কিন্তু গুছিয়ে ফেলেছি, আর বেশি কিছু নেই। তার মানে তোমাদের বুঝতে হবে যে সত্যি সত্যি আর বেশি কিছু নেই, তার মানে একদম শেষ সিনে আমরা চলে এসেছি। তাহলে সেইটুকু নাকি কেউ হোল্ড করতে পারছে না। যাই হোক, সেটা তার তার ইচ্ছের ওপরে, তাই জন্য কাউকে মানে প্রেশারাইজ করাটা বা প্রেশার দিলাম, কিংবা আমি আমার কথার জালে কাউকে ফাঁসিয়ে ফেললাম আর সে ধুম করে কিছু বলে দিল, আমি আবার সেই কোয়ালিটির মধ্যে পড়ি না। আমি আবার কিরম বলে তো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রত্যেকটা কাজ করার আগে আমি একটু ভেবে চিন্তেই বসি, বুঝতে পেরেছি? যাই হোক, চলো একটুখানি অডিওটা শুনে নাও, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে, অডিও ঠিক নয়, একটা ভয়েস একটু শুনে নাও, 1 মিনিটের মতো হবে ভয়েসটা শোনার পরে আমি এর বিশ্লেষণে আসব। তোমরা কেউ চলে যাবে না, দয়া করে পুরো ভিডিওটা শুনবে, দেখবে, তারপরে যাবে, কারণ আমার অনেক কিছু তোমাদেরকে বলার আছে। চলো। কিছু কিছু মানুষ বলে বেশ তো বইয়ের শরীর খারাপ দেখিয়ে ভিউজ কামিয়ে অনেক উপরে উঠে গেল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে আমার বইয়ের শরীর খারাপ দেখেছি, যেহেতু চ্যানেলটা আমার বইয়েরই ছিল। সত্যি কথা বলতে কি জানো তো, চ্যানেলটা তো আমার না, তো ওনার যখন বৃষ্টি, তো বৃষ্টির যাবতীয় কি হচ্ছে ডে লাইফে সেটা দেখানো আমার কর্তব্য। আর সবাই ওইটাই দেখতে চায়, বৃষ্টির শরীর কেমন আছে, ও এখন শরীরে কিরকম আপডেট আছে, এইসব। আর মানুষ ভিডিওটা করে কেন? ভিউজের জন্য আর কিছু টাকা আর্ন করার জন্য। আর খাওয়ার থেকে বেশি একটা চিকিৎসা করাতে গেলে বেশি টাকা খরচা হয়। সুতরাং যখন চিকিৎসা করাতে হবে না, তার কোনো হিসাব হয় না যে ক টাকা খরচা হয়। আমি তো কারোর কাছে হাত পাতিনি, অনেকজনই বলেছো যে হেল্প নিতে, কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেটা এডিট করে সেটা মানুষের কাছে দেখাচ্ছি, এবার মানুষ সেটা ভালোবাসা দিচ্ছে, সেটাতে যে টাকা রোজগার হচ্ছে সেটাতেই বৃষ্টির ট্রিটমেন্ট এবং আমাদের ঘর সংসার মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে সত্যি যে বৃষ্টির শরীর খারাপ দেখিয়ে এই জায়গাটা হতে পৌঁছেছি। এই জায়গাটা পৌঁছানো এত সহজ না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই জায়গাটা পৌঁছাতে না প্রচুর পরিশ্রম লেগেছে। তাই স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই, আর এটা নিয়ে কোনো আফসোসও নেই যে আমি উঠেছি আমার স্ত্রীর জন্য। তো বন্ধুরা, শুনতে পেয়েছো, আমি ভয়েসটা একটুখানি অন্যরকম করে দিয়েছি, কারণ চারিদিকে বললাম খুব হুল্লোড়, বুঝতেই পারছো। যাই হোক, যেটা বলছি এটা শুনতে পেয়েছো। এই যে কালকের লাস্ট ভিডিওতে আমাদের এই নেকুকুদু বৌদি কি বলেছিল, আমার কোনোদিনও ভিউজের লোভই নেই, ভিউজের নাকি লোভই নেই। ওই যে বললাম, সামনে থেকে কিছু না, পেছন থেকে সব নিয়েছে, এই জন্য অজানা রোগ হয়েছে, নাম না জানা রোগ, বুঝতে পেরেছো? ভিউজের লোভ আছে কি না, কাকে হাতিয়ার করে তুলেছে, এই ভিডিওগুলো একটু একটু পুরনো, একটু মানে খুব বেশি পুরনো না, শিলিগুড়ির ভিডিও আর কি। তো শিলিগুড়ির ভিডিও তখন এই শর্টসটা করা হয়েছিল, আমাকে তোমরা অনেকেই পাঠাচ্ছ অনেক কিছু, তো সেখান থেকে নতুন করে দেখছি, কারণ ওই যে বললাম সবসময় পুরনো জিনিস মানে পুরনো দিকে যাওয়ার সময়টা থাকে না। যাই হোক, এরকম পুরনোতে না আরও অনেক কিছু বেরোবে, আরও অনেক বহু কিছু বেরোবে, বুঝতে পেরেছো তো? এই যে এখানে যে কথাগুলো বললো না, এই যে কথাগুলো আর এর যে লাস্ট ভিডিও, দুটো কথা কি এক হয়েছে, মিলেছে? তাহলে কোথায় তোমাদের মানে মনে হচ্ছে যে আমরা ভুল বলছি, মিথ্যে বলছি? কেন মনে হচ্ছে? এখান থেকে তোমরা প্রমাণ পাচ্ছ না? যারা প্রত্যেকটা উত্তর দিতে বসে যায় এবং সেই উত্তরের মধ্যে না, এই দেখো একটা কথা তোমাদেরকে বলি, পড়াশুনো করে পরীক্ষা দেওয়া আর টুকলি করে পরীক্ষা দেওয়া দুটো তো এক হবে না, দুটোর অ্যান্সার তো এক আসবে না। যে পড়াশুনো করে পরীক্ষা দেবে সে সম্পূর্ণটা জানবে, কারণ সে স্টাডি করেছে। সে যে পড়াশোনা করবে না, সে দেখবে পয়েন্ট যদি ভুলেও যায় না, সে সেটাকে গুছিয়ে বানিয়ে নিজের মতো করেও লিখে দিতে পারবে। কিন্তু যে পড়েইনি, যে বিষয়বস্তুই জানে না, যে পুরোপুরি টুকলির ওপরে ডিপেন্ডেন্ট, সে কি করবে? সে তো হুবহু লিখে দেবে, তাই না? ওখানে যেটা টুকলি করে নিয়ে গেছে পুরোটাই কপি করে দেবে। আর যদি মাঝখানে ধরা পড়ে যায়, তখন বিষয়টা কাট 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 কাট, কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না। এদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তাই, বুঝতে পেরেছো? এদের ক্ষেত্রে বিষয়টা তাই, মানে এরা তো অ্যাকচুয়ালি এই যে মারণ রোগ জিনিসটা হলে পরে, এরা হয়তো এটা নিয়ে স্টাডি করেছে, মারণ রোগ হলে এই হয় সেই হয়, আমরাও জানি মারণ রোগটা কী জিনিস, হলে এই কষ্ট সেই কষ্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি রোগটা যাদের হয় তারা বোঝে কি কষ্ট হয়। এবার সেটা তো কিন্তু এরা ফেস করেনি, এরা ওইভাবে গল্প বানিয়ে চলছিল, বুঝতে পেরেছো, টুকলি করার মতো। এবার মাঝখানে যখন টিচার ধরে ফেলেছে যে তুমি টুকলি করছো, যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাঝখানে ধরে ফেলেছি, বিষয়টা কাট 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 হয়ে যাচ্ছে এই এখন রিসেন্ট মাসখানেক ধরে, বুঝতে পেরেছো? যার জন্য এদের পূর্বের কথার সঙ্গে এখন বর্তমান কথা কোনোটাই কোথাও গিয়ে মিলছে না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ব্যালেন্সের অভাব, ব্যালেন্সের।
কারণ ওই যে বললাম স্টাডি করেনি তো, জিনিসটা তো রিয়েল নয়। রিয়েল আর রিল দুটোর মধ্যে পার্থক্য থাকবেই, যার কারণে রিয়েল হচ্ছে বাস্তব। তুমি একদম জিরো বয়স থেকে তুমি যতদিন পর্যন্ত তোমার আয়ু আছে ততদিন পর্যন্ত তোমাকে এই বাস্তব নিয়ে চলতে হবে। আর রিল হচ্ছে 3-4 ঘন্টা সুড়সুড়ি, বুঝতে পেরেছো? তো এরাও ভেবেছিল ওই সুড়সুড়ি দিয়ে দর্শককে ধরবে 1-1.5 বছরের জন্য, যেমন এই যে 2 মাসেই চ্যানেলকে লাফিয়ে 2 লাখে নিয়ে গেছে, সেরকম যদি এরা 6 মাস বা 1 বছর টানতে পারতো তাহলে মিলিয়নে চলে যেত, প্রচুর কিছু আর্ন করে নিত। ওই 6 মাস 1 বছরের আর্নিং দিয়ে এদের পুরো হোল লাইফ চলে যেত। তারপর যদি ড্যামেজ মানে একটুখানি ডাউনেও চলে যেত, কিছু যায় আসে না। তো এরা হচ্ছে সেই টুকলিখোর, বুঝেছ? এই কপতি হচ্ছে টুকলিখোর, টুকলি করে এখানে মারণরোগটাকে রিলেট করতে চেয়েছিল। বুঝিয়ে দিয়ে গেলাম, ধরিয়ে দিয়ে গেলাম। এবার তোমাদেরকে আরও একটা কথা বলছি। এই যে ভিডিওটা, এই ভিডিওটার রিলেট মানে ওই ওই দিকটা দিয়েই যাও না। ওই শিলিগুড়ি থাকাকালীন ওই যে দুর্গাপুজোর সময় মনে পড়ে তোমাদের? দুর্গাপুজোর সময় এরা ঠাকুর দেখতে গিয়েছিল, আমাদের এই বৌদি গিয়েছিল, তার বাবা মা যখন চেন্নাই থেকে চলে আসে, তারপরে বাবা মা, বৌদিটি, তার লিগাল এখন যে হাজবেন্ড আর তার বাচ্চাটি, এরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিল। ওখানে এই বাচ্চাটির একটা ভয়েস আছে, ওখানে বাচ্চাটির একটা ভয়েস ওভার আছে যে আমরা আজকে ঠাকুর দেখতে গেলাম দাদাকে নিয়ে, দেখবে পুজোর মণ্ডপে বৌদি নাকি এত অসুস্থ, সাজগোজের বাহারটা একটু দেখো তো। তখন তো অত ভালো করে দেখিনি বন্ধুরা, তখন তো অত ভালো, তখন তো ওদের ওদের ফেভারে কথা বলেছি, তাই অত ভালো করে দেখার প্রয়োজন পড়েনি। এখন যখন দেখছি না, নিজের ওপরেই রাগ হচ্ছে, নিজের ওপরেই প্রচণ্ড রাগ হচ্ছে। দেখবে বৌদিটি কি মারাত্মক সেজেছে। ওই সাজ কিন্তু কেউ কাউকে সাজিয়ে দিতে পারে না, বিশেষ করে আমাদের মায়েরা না এখনকার জেনারেশনের সাজ টাজগুলো বোঝে না, পারে না। দেখবে বৌদিটি কেমন সেজেছে। ঠিক তার আগের থেকেই বৌদিটির ডান সাইড কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিলো। যখন ঠাকুর মানে পুজো, তার আগের থেকে ডান সাইড রাইট সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো, এবং বৌদিটির মা মাসাজ করে দিত, এক্সারসাইজ করাতো, দেখেছো না? দেখেছো তো? ওখানে দেখবে মণ্ডপে, আমার কাছে ভিডিও আছে, ডিলিট করে কোনো লাভ নেই, দুটো ভিডিওই আমার কাছে আছে, বৌদি আর সোকল্ড হাজব্যান্ডকে বলছি। যাই হোক, দেখবে শর্টস, দুটোই শর্টস, যে ওখানে মণ্ডপে কি সুন্দর এই ডান হাত এরম 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 নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ক্যামেরাটা তার সোকল্ড হাজব্যান্ডই করছিল, হাজব্যান্ডকে ওখানে দেখা যায়নি, বাবা মায়ের সঙ্গে বৌদিটিকে দেখা গেছে। আর ভয়েসটা পরে বাচ্চাটার, তখন তো আর ভয়েস দেয়নি, বাচ্চাটাকে স্ক্রিপ্ট তৈরি করে দিতে হয়েছে, তারপরে তো বাচ্চাটা ভয়েস দিতে। তাহলে এতগুলো কথা এত সুন্দর করে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, মার তো শরীর খারাপ, দাদান চলে যাবে, অনেক কথা বলেছে, তোমরা একটু দেখে নিও। বাচ্চাকে নিয়ে আমি কথা বলতে চাই না, আমার ভালো লাগে না, কিন্তু এটা বাচ্চাকে তো ওর কন্টেন্ট নয়, এটা জাস্ট বোঝাচ্ছি। তো সেখানে কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে হেসে এরম এরম করে কথা বললো। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গেল, সেখানে গিয়ে মানে গান্ডে পিন্ডে কি বিরিয়ানি গিললো এই ডান হাতটা দিয়ে। অথচ ভিউয়ার্সদের সামনে, যদিও এটাও ক্যাপচার হচ্ছে, তখন তো মানুষ আসলে ওদের নিয়ে নেগেটিভ, তখন তো কন্ট্রোভার্সি হতো না, বুঝতে পারেনি তো যে মানুষ বুঝতে পারবে, আর বুঝতে পারলেও তারা কথা বলবে, মুখ খুলবে। কোথা দিয়ে মুখ খুলবে? কারণ যারা ভিউয়ার্স, ম্যাক্সিমাম তো ভিউয়ার্স, তাদের কোনো চ্যানেল নেই, তারা একটা করে জিমেল থাকে, আইডি থাকে, তারা সেখান থেকে দেখে, তাই না? সেই কারণে গান্ডে পিন্ডে কি সুন্দর এরম এরম করে হাত দিয়ে দিয়ে গিললো, বুঝতে পেরেছ? তখন থেকে তার রাইট সাইড প্যারালাইসিস পেশেন্ট। ডক্টরের কথা অনুযায়ী বডি পার্টস ড্যামেজ হয়ে গেছে, এখন সব চলে গেছে। এখন হয়েছে কি স্পন্ডেলাইটিস, গলায় হয়েছে না ঘাড়ে হয়েছে সেটাই বুঝতে পারলাম না। আমাকে আবার একজন কমেন্টস করেছে, স্পন্ডেলাইটিস হলে না ওরকম ঘাড় ঘোরানো যায় না, আমার ননদের আছে, আমার ননদ ঘোরাতে পারে না। আমি বললাম না, এটা স্পেশাল স্পন্ডেলাইটিস, যেটা মারাত্মক, যার জন্য আবার এখানে ইনজেকশন দিতে হয়েছে, না ফ্লুইড নিয়ে আবার বায়োপসি হয়েছে। আমি আবার অ্যান্সার দিয়েছি। তো এই যে গলায় যে বেল্টটা, সেটা নিয়ে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম সকালের ভিডিওতে। তো নেক বেল্ট যেটাকে তোমরা জানিয়েছো, তার মধ্যে বেশ কিছু কমেন্টস এসেছে, ওটাকে ডগ বেল্ট বলে, ওটা তার দেওরটাকে গিফট করেছে। এগুলো শুনতে এদের ভালো লাগে। আচ্ছা বৌদি, তোমার ভিডিওতে কমেন্টস করে রিপ্লাই পায় না বলে না ভিউয়ার্সরা আমাকেই জিজ্ঞেস করছে, বুঝতে পেরেছো? আমাকে কমেন্টস করছে, তোমার ভিডিওতে রিপ্লাই মানে তুমি রিপ্লাই করো না বলে ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করছে। কমেন্টসটা হলো কি, যে এই যে তুমি প্রথম কথা চুলটা যে ফেলেছো, তোমার তো ক্যান্সার হয়নি, তুমি চুলটা যে ফেলেছো শুধু কি মানসিকের জন্য ফেলেছো, না অন্য কোনো কারণ আছে? মানে মানসিকটা ঠিক কবে করেছিলে সেটাই জানতে চাইছে। কারণ তুমি তো মানে পালিয়ে আসতে বাধ্য হয়েছো, তুমি সেই পালিয়ে আসার আগের মুহূর্ত পর্যন্ত জানতে না যে তুমি পালিয়ে আসবে, তাহলে মানসিকটা কখন করেছিল? ও না, তুমি তো আবার 1 বছর আগে লিগালিভাবে অন্য কারো বউ হয়ে গেছো, কিন্তু ইনলিগালিভাবে ফ্ল্যাটে অন্য পরপুরুষের সঙ্গে ছিলে। আবার অনেকে বলেছে তোমার এক্স হাজব্যান্ডকে ভাসুর ডাকতে। আচ্ছা, এগুলো বলছি বলে এটা পার্সোনাল হয়ে যাবে, তাই না? না, পার্সোনাল হবে না, কারণ এক্সকেও তুমি এনেছো, প্রেজেন্ট যে তোমার দেওর সেটাকেও তুমি এনেছো। তাহলে দেওর যদি এখন স্বামী হয়, তাহলে দেওরের দাদা তো এখন ভাসুরই হবে। কি স্বামীর ভাই যদি স্বামী হয়, তাহলে ভাইয়ের দাদা তো ভাসুরই হবে।
হ্যাঁ, অনেকে আবার এটা দেখার পরে আবার বাবা উত্তেজনা ধরে রাখতে পারবে না, পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল অ্যাটাক। শুধু পার্সোনাল অ্যাটাক আমরাই করি, আমরাই শুধু একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করি। আর একটা মেয়ে যে অকারণে যে মানুষটা এখানে নেই সেই মানুষটাকে নিয়ে দিনের পর দিন কাটাছেড়া করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল, তার তো কোনো দোষ হতে পারে না। হতে পারে না, তার কোনো অপরাধ হতে পারে না, কারণ তাকে শেখাচ্ছি তো, তাকে শেখাচ্ছি দেখো তুমি খুন করেছো আর খুন করবে না, তাই বলে তোমার খুনটা মাপ। বুঝতে পেরেছ? খুন যে তুমি করেছো সেটা মাফ হয়ে গেল, কারণ তুমি আর খুন কিন্তু করবে না। শেখাচ্ছি, শেখাচ্ছি। অপরাধী অপরাধী হয়, আর অপরাধীদের ছেড়ে দিলে তারা আরো সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে ওঠে, ভয়ঙ্কর হয়ে আসে। এদের কখনো লজ্জা নেই, এরা শোধরাবে না, এরা ভালো হবে না, নতুন নতুন রূপে এরা ফিরে আসবে। আমি তো বলছি, আমি বলছি ওয়াইটি আছে, এদের চ্যানেলও থাকবে, থাকবেই, আর এরা যাবেও না কোথাও। আর যাক সেটা বলছিও না, এরা থাকুক, আমি সবসময় বলি ভদ্রভাবে থাকুক, কিন্তু এরা ভদ্র হতে পারবে না, এরা এখানেই থাকবে, এরা এখানেই থাকবে এবং নতুন নতুন ভাবে, কারণ এদের মেন্টালিটি অন্যরকম, সবার থেকে আলাদা এদের মেন্টালিটি। এদের মেন্টালিটি হচ্ছে ক্রিমিনাল মেন্টালিটি। তা না হলে সামান্য একটা জিনিস, একটা স্পন্ডেলাইটিসকে ক্যান্সারে নিয়ে চলে গেল। ভাবা যায় স্পন্ডেলাইটিস কার নেই গো, কার নেই স্পন্ডেলাইটিস? এখনকার দিনে 95% মানুষের স্পন্ডেলাইটিস, নার্ভের সমস্যা সবার আছে, সেটারে ক্যান্সারে নিয়ে গেল। তাহলে যারা এই একটা সামান্য স্পন্ডেলাইটিস, সেটা হয়তো এখন ধরা পড়েছে, সামান্য স্পন্ডেলাইটিসটা হয়তো এখন ধরা পড়েছে, সেটাকে যারা ক্যান্সারের কাছে নিয়ে যেতে পারে, তারা একটা মানে নিরাপরাধ ছেলেকে কেন বলতে পারবে না যে তার দ্বারা অত্যাচারিত? আর এখানে অত্যাচারের পরিমাণটা শুনলেই তো বোঝা যায় যে কতটা মিথ্যেবাদী। লোহার রড দিয়ে তার স্বামী তাকে মেরেছে 4 বার, তারপরেও নাকি সে দিব্যি সুস্থ আছে, বেঁচে আছে, সব আছে, মাথায় ক্লটিং নিয়ে 10 বছর ধরে বেঁচে আছে, তার ট্রিটমেন্ট হয়নি? হয়েছে। যদি ট্রিটমেন্টই হবে তাহলে সেই ক্লটিংটা এখন মারাত্মক আকারে আসবে না? আসবে, আসবে। তোমরা বলে আমার একটা টিউমার হয়েছে, সাথে সাথে ধরা পড়েছে, আমি জানতে পেরেছি, আমি যখন টিউমারটা ট্রিটমেন্ট করব, নিশ্চয়ই টিউমারটা 5 বছর পরে আমার ক্যান্সার হয়ে আমি মরে যাবো না? কি এর উত্তর কারো কাছে নেই, এই উত্তরগুলো কেউ চাইতে পারবে না। কিন্তু যখন এই প্রশ্নগুলো তুলে দেবো, অনেকের গায়ে জ্বালা লাগবে। কেন এই প্রশ্ন আমি বলবো কেন? তারা বললে ভালো হতো, বলছো না কেন? বলছো না কেন? না, হবে না, গেম মাত করা যাবে না, মাত আমিই করব কিন্তু, তাই না? এরকম একটা জিনিস চলছে, এরকম একটা জিনিস এখানে চলছে, চালানোর চেষ্টা চলছে। এই বিষয়টাতেই আমার আপত্তি। আমার কথা ভুল হলে ভুল বলো, ঠিক হলে ঠিক বলো, পার্সোনাল কেউ হয়নি, কেন পার্সোনাল হতে যাব? পার্সোনাল জিনিস তো জানিই না, জানবো কোথা থেকে পার্সোনালটা? পার্সোনাল কোথা থেকে জানবো? যেটা পাবলিক আছে সেই পাবলিকটাকে ধরেই কাজ করছি, আর সেই পাবলিকটাকে ধরে কাজ করতে গিয়ে বললাম পারিপার্শ্বিক জিনিস আসবেই, কিছু জিনিস এসছে, কিছুই বলিনি এখানে, কিছুই বলিনি। আর একটা কথা বলছি তোমাদেরকে, আমি কিন্তু সবসময় ভিডিওই করি, ভিডিও ধরে যতটুকু এখানে আছে ততটুকুই বলি, আমি তার বাইরে এক্সট্রা কোনো ক্যারেক্টারকে এখানে তুলে আনি না। তার মায়ের স্টেটমেন্টে অনেক জায়গায় ভুল শিখিয়ে দেওয়া হচ্ছে, এখনো বলছি মা এর মধ্যে ইনভলভ, সেটা তো তোমাদেরকে আমি জানিয়েই দিয়েছি, শুধু সেইটুকু জায়গাতেই বলেছি। আমি মাকে নিয়ে বডি শেমিংও করিনি, তার মাকে কোনো বাজে কথাও বলিনি, শুধু যেটুকু সে ঘটিয়েছে সেটুকুই তুলে দিয়েছি। তার বাইরে তার বাবাকে নিয়ে একটা কথা বলিনি, তার দাদাকে নিয়ে বলিনি, বাচ্চাটাকে আমি কোনোদিনও কন্টেন্ট করি না। উপরন্তু তার সঙ্গে যে মানুষটি, তার যে লিগাল হাজব্যান্ড, তার ফ্যামিলিকে কোনোদিনও টেনে আনিনি, তার এক্স হাজব্যান্ডের ফ্যামিলিকেও টেনে আনিনি। এই ভিডিওতে বৌদি যতটুকু ক্যারেক্টার রেখেছে, আমি সেই ক্যারেক্টারের মধ্যেই আমি যথেষ্ট, আমার তার বাইরে ডানে বায়ে যাওয়ার প্রয়োজনই নেই। ওই ক্যারেক্টার দিয়ে আমি চালিয়ে দিতে পারবো, ওই ক্যারেক্টারে যে পয়েন্টগুলো ছেড়ে গেছে না, আমি ক্যারেক্টারের বাইরে যাব না। যে তার মাকে, এখানে তো ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলছি, এই যে যারা বলছো পার্সোনাল হয়েছি, আচ্ছা ভালো করে ভিডিও, তারা পুরনো ভিডিও দেখোনি, স্টাডি না করে বসলে এরকমই হয়, তারা দেখোনি। এখানে এই যে আমাদের বৌদিটি না, তার বর্তমান যে স্বামী, সেই স্বামীর মাকে নিয়েও বাজে কথা বলেছে তার ভিডিওতে, সেই ভিডিও চলছে, পাবলিক ভিডিও। তাহলে এখন যদি তার মাকে নিয়ে আমি কথা বলি, তাহলে আমি পার্সোনাল হয়ে যাব, তাই না? আর তোমরা সবাই ধোয়া তুলসী পাতা, সবাই ধোয়া তুলসী পাতা, গঙ্গা জল সব শুদ্ধ হয়ে গেল, শুধু আমি নরক। এটুকুই বলার ছিল যে কত বড় ক্রিমিনাল মেন্টালিটি, তাই না? কত বড় ক্রিমিনাল মেন্টালিটি, সেটা মানে বলা যায় না, ভাবা যায় না।
আজকে শিলিগুড়িতে হসপিটালে ভর্তি, স্যালাইন চললো, মারাত্মক করে এখানে দেখালো, চোখে একটা ব্যান্ডেজ, ভালো করে ওই শর্টসগুলো দেখাতো, ওই ব্যান্ডেজটা একটা সামান্য তুলো লাগানো, উঠে উঠে যাচ্ছে, ব্যান্ডেজ একটা অন্যরকম, ডাক্তারখানা থেকে যে ব্যান্ডেজটা দেবে, নার্সিংহোম হোক, হসপিটাল হোক বা ডক্টর যেখান থেকে দেবে, সেটার জিনিসটা অন্যরকম। ওই যে বলেছি টুকলি আর পরীক্ষা, মানে পড়াশুনো আর টুকলি। এই ব্যান্ডেজটা কে করে দিয়েছিল? উত্তরটা দাও তো দেখি। এই বড় বড় বলছো সবাই না পার্সোনাল পার্সোনাল, আচ্ছা এইসব বাদ দাও, আমি পার্সোনালই হয়েছি, তাহলে তোমরা তো পার্সোনাল হওনি। তোমরা পার্সোনাল না হয়ে ভিডিও টু ভিডিওতে কথা বলছো, তাহলে এত কিছুই যখন বুঝতে পারছো, রোগটা কি বার করে আনতে পারছো না কেন? বার করে আনতে পারছো না কেন? কিছুই ভাই আমি করবো না, কিন্তু অন্যের পেছনে ভাই আমি কাঠি করব, এটাই হচ্ছে ক্যারেক্টার। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, খারাপ লাগলো, খারাপ লাগে যে অন্যায়কে সাপোর্ট করাটা আমার সত্যি খুব খারাপ লাগে। তবে একটা কথাই বলছি, যত চেষ্টায় যে যাই করো কিচ্ছু হবে না, এটুকুই বলে দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। শুধু বন্ধুরা তোমরা কয়েকটা দিন হোল্ড করো, এখানেই আসবে, সব আসবে, বাজি মাত এখানেই হবে, এটুকু বলে দিয়ে গেলাম, বাজি মাত এখানেই হবে, অপরাধী কিনা তার প্রমাণও এখানেই হবে। এই মুহূর্তে আমি অপারক, বুঝতে পেরেছো? তাই আমি বলতে পারছি না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।